বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন একটি ভিডিও। আমাদের এখানে 250 পিস কোয়েল পাখি রয়েছে, যেগুলোর থেকে প্রায় প্রতিদিন 140 পিস থেকে 160 পিস ডিম সংগ্রহ করে থাকি। আমাদের এখানে পুরুষের সংখ্যা রয়েছে 50 পিস, মহিলার সংখ্যা রয়েছে আপনার 200 পিস। প্রিয় খামারি ভাই ও বোনেরা, যারা আসলে কোয়েল পাখি দিয়ে খামার করতে চাচ্ছেন বা ভাবছেন যে কোয়েল পাখি দিয়ে খামার করবেন, তারা খামার করতে পারেন, কারণ কোয়েল পাখি একটি লাভজনক ব্যবসা। যারা করতে চাচ্ছেন তারা এখনই শুরু করতে পারেন, কারণ আমাদের এই দিকে কোয়েল পাখির বীজ ডিমের দাম 4.5 টাকা থেকে শুরু করে 5 টাকা প্রতি পিস কোয়েল পাখির ডিম বিক্রি করে থাকি আমরা। আর তাছাড়া আমরা এই বীজ ডিমটা বিক্রি করি না, আমাদের একটি মেশিন আছে, ইনকিউবেটর মেশিন। সেই মেশিন দ্বারা ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করে থাকি। যারা আসলে এই গ্রেডে বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই গ্রেডে বাচ্চা সংগ্রহ করতে পারেন। যে কোনো বয়সের বাচ্চা দিতে পারবেন ইনশাআল্লাহ। 28 দিন বয়সে বাচ্চা নিতে চাচ্ছেন, অনেকে 14 দিন বয়সে বাচ্চা নিতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে সকল বয়সের কোয়েল পাখির বাচ্চা পাবেন। তাছাড়া আমাদের কাছে পাবেন হাঁস, মুরগি এবং রাজহাঁসের বাচ্চাও পাবেন। যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন এখন আমাদের ব্রিডিং করা বাচ্চাগুলো আপনাদের দেখাই। আমরা কিভাবে সাধারণত কোয়েলের বাচ্চা এবং মুরগি বাচ্চা ব্রিডিং করি সে বিষয়গুলো তুলে ধরবো ইনশাল্লাহ। দেখেন, আমাদের এটা বোর্ডার মধ্যে ব্রিডিং করা বাচ্চাগুলো রয়েছে। ওই যে বাচ্চাগুলো, এগুলো সদ্য ওঠা জিরো বাচ্চা। এগুলো বয়স 1 দিন মাত্র উঠেছে, সেগুলো আমরা অলরেডি ওষুধ দিয়ে আমরা রেখে দিয়েছি। এই পাশে রয়েছে হলো মুরগির বাচ্চা, যেগুলো 3 দিন বয়স মুরগির বাচ্চাগুলো। আর কোয়েল পাখির বাচ্চাগুলো একই বোর্ডারে রেখে দিয়েছি, কারণটা হলো মুরগির বাচ্চা আর কোয়েলের বাচ্চার তাপমাত্রা সবসময় একই রাখতে হয়, যে কারণে আমরা একই বোর্ডার ইউজ করেছি। এখানে প্রায় 100 পিসের মতো বাচ্চা উঠেছে মাশাল্লাহ। সে বাচ্চাগুলো ইনশাল্লাহ বিক্রি করা হবে। যারা আসলে নিতে চাচ্ছেন যে জিরো বাচ্চা দিয়ে কোয়েলের খামার করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করে জিরো বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। অন্যদিকে আমার বাবা ভুট্টা আর খাদ্য মিক্স করে একসাথে করে কোয়েলের খাবারের জন্য রেখে দিচ্ছে, এগুলো একটু পরে দেওয়া হবে। আর ওই এই পাশে আমার আম্মু ওষুধ কিভাবে বানানো হয় সেগুলো দেখাচ্ছে। আমরা এখন সাধারণত যেহেতু ডিম দিচ্ছে কোয়েল পাখিগুলো, সেক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে কোয়েল পাখির। সেক্ষেত্রে ক্যালসিয়াম দেব, আর দেব হলো হ্যাপাটন, যেটা হলো আপনার হৃৎপিণ্ডর দুর্বলতা কাটায়। আমাদের বাচ্চাগুলোকে, যেগুলো বড় বাচ্চা, এগুলোকে কিছুদিন আগে কৃমির ডোজ করা হয়েছে, কিন্তু এখনো সে ডগল কাটেনি, যে কারণে আমরা এই ওষুধটা দেব আর কি। যারা আসলে ভাবছেন যে খামার করলে কিভাবে কি করতে হবে, সে বিষয়ে আমরা সাধারণত সর্বদাই আপনাদের পাশে থাকব। যারা আসলে আমাদের কাছে ফোন দিয়ে অনেকে বলে যে খামার করব ভাইয়া, কিভাবে কি করতে হয়, আমরা সর্বদাই পরামর্শ দিই, ভালো পরামর্শ, যেটা হলো একটি মানুষ যখন নতুন খামার করে তাদেরকে বা আমাদের উপরে বিশ্বাস রাখে, সেই বিশ্বাসগুলো অর্জন করার চেষ্টা করে। তো যারা আসলে খামার করতে চাচ্ছেন বা খামার করবেন, অনেকে কল্পনা করছেন যে খামার করবেন, কিভাবে কি করতে হয় সে বিষয়ে ধারণা পাচ্ছেন না কোথাও, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সাহায্য পাবেন ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।